ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন ডক্টর জুবাইদা রহমান। দর্শক, যেমনটি বলেছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা হয়েছেন। গতকাল লন্ডনের স্থানীয় সময় 6টার পর তার ফ্লাইট ছেড়েছে লন্ডন থেকে। এই মুহূর্তে কিন্তু তিনি ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। তার যে ফ্লাইট আছে সেই ফ্লাইট অবতরণ করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট আছে সেই ভিআইপি গেট দিয়ে কিন্তু বের হবেন এবং তিনি এই গেট দিয়ে বের হওয়ার কথা এখানে গণমাধ্যম কর্মী সহকারে বেশ কিছু নেতাকর্মীদের দেখা গিয়েছে। তাকে রিসিভ করার জন্য অবস্থান দেখা গিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন এয়ারফোর্স, আনসার ও পুলিশের অন্যান্য সদস্যরা এখানে দেখা গিয়েছে। দর্শক, যেমনটি বলেছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর তার ফ্লাইট ছেড়েছে। তিনি ঢাকায় পৌঁছানোর পর আজকে কিন্তু খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার কথা, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী আসার পরে কিন্তু তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং তাকে যে খালেদা জিয়াকে আজকে উন্নত চিকিৎসার জন্য যে লন্ডনে নেওয়া হবে সেটি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু দুবাই থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত আসেনি। সেটি আস্তে আস্তে আগামীকাল অর্থাৎ শনিবারের দুপুরের মধ্যে চলে আসবে এমনটি কিন্তু বলেছেন এবং আজকে না হলেও কিন্তু আগামীকালকে না হলেও কিন্তু আগামী পরশুদিন অর্থাৎ রবিবারে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে, যুক্তরাজ্যে নেওয়া হবে এমনটি কিন্তু বলেছিলেন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভিআইপি টার্মিনালে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবেন ডক্টর জুবাইদা রহমান। তিনি বের হয়ে কিন্তু সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করবেন এবং বিবেচনা করার পরে কিন্তু সম্ভাব্য তারিখ অনুযায়ী আগামী রবিবার কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে এবং আগামীকালকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি এই ঢাকাতে আসবেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকালকে আসলে আগামীকালকে কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন ঢাকা ফ্লাইটে ফিরছেন আজকেই। আজ শুক্রবার সকাল 10:35 নাগাদ কিন্তু জুবাইদা রহমান এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যে ফ্লাইট সেটি অবতরণ করেন। এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী আমাদেরকে জানান, যদি ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত হয় তাহলে শুক্রবার সকালেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু গণমাধ্যমে এবং গণমাধ্যম সূত্র এবং বিএনপির উচ্চপদস্থ নেতা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কিছু নেতারা বলেছেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ঠিক থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত পৌঁছেনি যান্ত্রিক ত্রুটির কারণে, সেই জন্য কিন্তু আজকে নেওয়া সম্ভব হচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে আগামীকালকে এবং আগামীকালকে পরের দিনে অর্থাৎ রবিবারে কিন্তু তাকে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ 7 জন চিকিৎসক, 2 জন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও 2 জন গৃহকর্মী থাকবেন খালেদা জিয়ার সাথে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যা দেওয়ার কারণে কিন্তু আজকে পৌঁছায়নি, সেটি আগামীকালকে পৌঁছে যাবে। এর জন্যই কিন্তু আগামী রবিবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থা
হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্টে দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় তার শারীরিক অবস্থা অবনতি হয়। তবে তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। দর্শক, সরাসরি আপনাদের ডেইলি সান ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে কিন্তু কিছুক্ষণ আগেই ডক্টর জুবাইদা রহমানের বহনকারী যে ফ্লাইট সেটি অবতরণ করেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে কিন্তু তিনি বের হবেন এবং বের হয়ে কিন্তু সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে চলে যাবেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করার পরেই কিন্তু শারীরিক অবস্থার উন্নতি দেখা গেলে কিন্তু তাকে নিয়ে আগামী রোববারই কিন্তু দেশের বাহিরে যাবেন। দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাই।